আজকে একটা বেগুনের নতুন রেসিপি নিয়ে আসলাম, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে নতুন রেসিপিটা। এই দেখেন, বেগুন দিয়ে আমি কাইটটা চার ফালটা কইরা নিছি, সুন্দর কইরা ধুইয়া নিছি। দেখেন, মানে দুই ফালটা কইরা নিছি, চার ফালটা করতে চাইছিলাম, যেহেতু বড় এই জন্য ওরকম করলাম না। এরপরে সুন্দর কইরা এখন কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলটা দিয়া সুন্দর করে এখন হালকা হালকা করে বেগুন দিয়ে ভাজা নিব। এই যে দেখেন, বেগুন গুলা সুন্দর করে আস্তে আস্তে করে হালকা লবণ দিনে, লবণ দিলে একবারে মানে নরম হয়ে যাব বেশি, এই জন্য লবণ দিই নাই। তাই আস্তে আস্তে করে ভাইজা নিতেছি, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তাই চারটা বেগুন দিয়ে এখন ভাইজা নিতেছি। ঠিক আছে, দেখেন কত বড় বড় বেগুন, আটে না, কি করা যাবে, হালকা ভাজবো তো এই জন্য আর অত কিছু লাগবে না। তা হালকা করে ভাইজা নিতেছি, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, হালকা হালকা ভাজতেছি, বেশি ভাজবো না, তাইলে একবারে নরম হয়ে যাবো গা, এই জন্য তা রান্না করা যাবে না। তা হালকা করে ভাইজা নিতেছি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর কে কে এইভাবে বেগুন রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন, হয়ে গেছে গা, এখন নিচে নামাই নিতেছে সবকিছু। ঠিক আছে, এরপরে বেগুন গুলা সব একটা একটা করে নামাই নিতেছি, দেখেন আপনাদের ভালো লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। সবসময় তো মাছ গোছ খান, এইভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। এই দেখেন, সব বেগুন গুলা ভাইজে নিয়েছে। এরপর বড় একটা কড়াই নিয়ে এলাম, কড়াইতে এখন তেল দিয়ে দিব। বেশি তেল দিব না, যেহেতু বেগুন ভাজি এই জন্য তেল বেরোইব, এই জন্য কম দেওয়া হয়েছে। পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে, পেঁয়াজ অত বেশি দিলাম না, পেঁয়াজের যে এখন দাম একটু কমছে, তারপরও বুঝে শুনে খাইতে হবে। তা পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে এক এক করে হলুদ মরিচের গুঁড়া দিব, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। একটু হালকা ভাইজা নিছি পেঁয়াজটা, তারপরে এখন আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছি, আদাটা একটু ভাইজা নিতেছি। এরপরে দিয়ে দিলাম পানি, পানিটা দিয়ে এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার পাখি দিব। ঠিক আছে, এই যে ধনিয়ার পাখি দিলাম, এরপর এর হলুদ গুঁড়া দিলাম, এরপরে মরিচের গুঁড়া দিয়ে এখন সুন্দর করে কষাই নেব, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর এভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এটারে আমি এই বেগুনটার নাম দিছি বেগুন সুন্দরী রান্না করে। ঠিক আছে, তাই দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। এই দেখেন, কষাইনে কিন্তু হয়ে আসছে আমার, দেখছেন কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার হচ্ছে। এরপরে এখন দেখেন, এখন কিন্তু কষাইনো হয়ে গেছে গা, এখন কিন্তু এই যে আর একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, জিরার ফাঁকিটা দিলে ঘ্রাণটা আরো সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা মনে চাইলে জিরা ফাঁকি দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে দিয়ে, এরপরে সুন্দর করে এখন পানি দিয়ে ফুটাই নেবো। আগে যেহেতু বেগুনটি আগে দেব না, দিলে তো নরম হয়ে যাবে, এই জন্য আগে সুন্দর করে কষাই নিতে, পানিটা সুন্দর করে কষাই নিতেছে আবার। ঠিক আছে, যেহেতু অল্প জালেই হয়ে যাবে, আর জাল দেওয়া লাগবে না বেশি, এই জন্যই দেখেন এখন কিন্তু বলকাই গেছে। এখন সুন্দর করে আমি এই মানে বলকানো হয়ে গেছে, এখন কিন্তু আস্তে আস্তে আমি বেগুন গুলা ছাইরা দিব। ঠিক আছে, আপনাদের দেখতে ভালো লাগবে, দেখতে থাকেন। আর কে কিভাবে রান্না করেন বেগুন কমেন্ট করে জানাবেন, মাছ ছাড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। দেখেন, এই যে বেগুন গুলা দিয়ে দিতেছি, দেখছেন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, আর খেতেও খুব ভালো লাগে। দেখেন, এই যে বেগুন গুলা কি সুন্দর করে ছাইরা দিছে, অসাধারণ লাগতেছে। দেখেন, পানি কিন্তু টাইম, ঝোল কিন্তু টাইনে গেছে। তারপরে এই যে দেখেন, একটা কালার যে আসছে, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবকিছু রান্না করতেছি, এরপরে সুন্দর করে ছেড়ে দিলাম। এখন সুন্দর করে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, অসাধারণ লাগবে। আর ঢাকনাটা একটু ছোট হইলো, অন্য একটা কড়াই দিয়ে দিছি। দেখেন, কি কোনো বড় পাতিলে হইলেই একটা জ্বালার। দেখুন, দেখেন কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো কালারটা। ভালো লাগবে আপনাদের। দেখেন, আর এইভাবে বেগুন আসলে সবসময় তো মাছ দিয়ে অন্যান্য কিছু দিয়ে খান, এইভাবে রান্না করে দেখবেন, আসলে ভালো লাগবে। এটার নাম দিয়েছি আমি বেগুন সুন্দরী। ঠিক আছে, আর কে কিছু মনে করবেন না, কেউ দেখে না, এটা আমি নিজে একা একা পাক করছি, সেই জন্য আমি এই নামটা দিয়েছি। আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে তাও কমেন্টে জানাবেন। এভাবে কে কে খেয়েছেন। দেখেন, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে, এখন নিচে লাইগে যাইব দেখে আস্তে আস্তে লাড়া দিতেছি যাতে ভেঙে না যায়। আর দেখার মতো কিন্তু কালারটাও আসছে, দেখেন দেখার মতো অসাধারণ একটা কালার আসছে, আপনাদের ভালো লাগবে, খেয়ে দেখবেন। আর গরম ভাতের সাথে যদি খাওয়া যায়, অসাধারণ একটা, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। তো এই যে এরপরে লাস্টে ধইনা পাতা দিয়ে দিলাম, শীতের মধ্যে ধইনা পাতা না দিলে তরকারি মজা লাগে না। আর কে কে ধইনা পাতা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। অনেক আছে ধইনা পাতা খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের ঘরে সবাই ধইনা পাতা খুব পছন্দ করে, ভালো লাগে। আর দেখেন কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার হয়ে আসছে। রান্না কমপ্লিট, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।